কথা সুন্দর। বর্তমানে জামাতের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। কি চাচা সমস্যা কি আপনার? কি তো কি কথা বলতেছেন কেন? কি উত্তর? হ্যাঁ, জামাত ইসলাম ভাষে নাই তো। আমি জামাত ইসলাম ভাষা কাছে বলি নাই, আমি বলছি জামাত ইসলামের গণজোয়ার চলতেছে। এ চাচা তো কথাই বোঝে না। আপনি বসেন, বোঝেন নাই? বসেন, আপনি বসেন। স্বৈরাচার পালিয়ে গেছে, আর দালালি করবেন না, আর দালালদেরকে ছাড় দেওয়া হবে না। কোরআনের হক কথা চলছে, চলবে। আমরা বহু সহ্য করেছি, কোরআনের কথা বলতে পারি নাই। আপনি যদি না বোঝেন বসেন, আপনি না বুঝলে বসেন। আমরা একটা কথা পরিষ্কার করে বলি, হকের পক্ষে যারা আছে, জি জি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা চলছে, চলছে। হকের কথা বলার দরকার আছে না নাই? আমি একটা কথা পরিষ্কার করে বলি, দলমত নির্বিশেষে নয়, বর্তমানে বাংলাদেশে আমিরে জামাত যিনি ডাক্তার শফিকুর রহমান, ইনি হচ্ছেন বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা। আপনি লক্ষ্য করে দেখেন, যেখানে বন্যা হয় তাদের কাছে খাবার নিয়ে যায়, শীতার্ত মানুষদেরকে পোশাক দেয়। এমনকি গত 15 দিন আগে দেখেছেন, বাংলাদেশে যখন বন্যা হয়েছে, জামাতের আমির বলেছে সব প্রোগ্রাম বন্ধ থাকবে, আমরা আগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবো। এখান থেকে আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রেখেছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। যারা ঠিক বলবে না, মনে করবেন এরা স্বৈরাচারের লোক। রাজি আছেন? ওই যে চারিয়া সাইড দিয়ে বারান্দায় হেলাম দিয়ে বসে আছে, এরা কারাই যুবক ছেলে পেলে। তোমাদেরকে মাথা ভাঙছে রেখে সামনে আসো দেখি। সবাই সামনে জমে চলে আসো, সামনে। জি, সবাই সামনে জমে চলে আসেন। জি, সবাই বলেন ঠিক, আরো জোরে ঠিক। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। হাসিনা শেষ তক ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না, থেকে গেছে তার রাজ গণভবন, থেকে গেছে তার রাজ গণভবন, কেউ আজ তার কথা বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আদা করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি আর কোনো ভয় আছে? বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত। আজকে আপনারা যে জোরে এখানে আল্লাহু আকবার বলতেছেন, আজ থেকে 1.5 মাস আগে আপনারা সবাই যায় মাটি ডালির মোড়ে অথবা 7 মাথায় যদি আল্লাহু আকবার তাকবীর দিতেন, সাথে সাথে পুলিশের গুলি শুরু হতো। এখন কি আর সেই ভয় আছে নাকি? এখন কি আর সেই টেনশন আছে নাকি? আমি আসার পরে শুনে অবাক হলাম, আপনাদের এলাকার কিছু মানুষ নাকি বলেছে মসজিদে মাহফিল হবে। এরা কোথায় পারমিশন পাইল? অনুমতি কে দিল? রাজনৈতিক বক্তৃতা হবে। আমি এদেরকে বলতে চাই, মসজিদের ভেতরে কোরআনের কথা বলতে যদি অনুমতি লাগে, তোমাদেরকে প্রশ্ন করতে চাই, 90% মুসলমানের দেশে থাকার পারমিশন তোমাদেরকে কে দিল? তার কারণে এই জমিন কার? আল্লাহর জমিনে তুমি আল্লাহর কথা বলতে দেবা না, এই জমিনে থাকার তো তোমার কোনো অধিকার নাই। আমি 1.5 মাস আগে এই মসজিদে মাহফিল করেছিলাম হাসিনা পালিয়ে যাওয়ার আগে। যেই দিন রংপুরে আবু সাইদ ভাইকে গুলি করে শহীদ করে দেওয়া হয়, ওই দিন কিছু কিছু মানুষের শরীরে জ্বলনি শুরু হয়েছিল। কথা কর না কে? আরে ভাই, হক কথা বলতে গেলে বাধা আসবেই। স্বয়ং আমার নবী, আমার তো হিসেবই নাই, স্বয়ং আমার নবী ওয়াজ করে সবার মন পায় নাই। নবী ওয়াজ করছে, আবু জেহেল বিরোধিতা করছে। তার মানে আজকেও কোরআনের আলোচনা শুনে যারা বিরোধিতা করে মনে করবেন এরা টাটকা আবু জেহেলের লোক। আর আল্লাহর কোরআন বলেছেন ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করে নিঃসন্দেহে এরা হলো টাটকা কাফের। ফতুয়া কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? এ জোরে বলেন কার? সুতরাং নিজেরা কাফেরের খাতায় নাম লেখাবেন না, জাহান্নামীর কীট হবেন না, ওই স্বৈরাচারের আর দালালি করবেন না। যার দালালি করতে গিয়ে এতদিন জীবন যৌবন শেষ করে দিয়েছেন, আপনাদেরকে রেখে আপনাদের আপা পালিয়ে চলে গেছে, আপনাদের কচুর সাথে গলার দড়ি দেওয়া দরকার। এতদিন কার পক্ষে দালালি করলেন? আপনাদেরকে রেখে পালিয়ে চলে গেল। জামাত ইসলামের নেতারা জীবন দিয়েছে, দেশ ছাড়ে নাই। আরে ভাই, দেশ থেকে পালিয়ে যাওয়ার চাইতে কচুর সাথে গলা দড়ি দেওয়া ভালো। পালিয়ে যাওয়া মানে তো একেবারে শেষ। যেরকম ফিরাউন পালাতে যায় ধরা খাইছিলেন ওই তো সাগরে, কিন্তু বাংলাদেশের ফিরাউন পালিয়ে গেছে, ধরা খায়নি, তবে সময় বাকি আছে। গতকালকে আবার তিনি বক্তব্য দিয়েছে, আমি তো এখনো পদত্যাগ করিনি, আমি এখনো দেশের প্রধানমন্ত্রী, যে কোনো সময় বাংলাদেশে চট করে ঢুকে পড়তে পারি। আমরা ওনাকে বলতে চাই, আপা আপনি চট করে ঢুকে পড়েন, বাংলাদেশে আপনার তৈরি করা আয়না ঘরগুলো রেডি আছে। জোরে বলেন কি ঘর? আমরা জীবনে কিন্তু আয়না ঘর শব্দ শুনি নাই। অক্সফোর্ড ডিকশনারির ভেতরেও আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই আয়না ঘর তৈরি করেছে আল্লাহর কোরআনের বিধান হলো কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। সুতরাং বাংলাদেশের স্বৈরাচার আয়না ঘর তৈরি করেছে। আমরা সরকারকে বলবো এদেরকেও গ্রেফতার করে আয়না ঘরে রাখতে হবে। তার কারণ এই আয়াতের ব্যাখ্যা হলো জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, একই রকম ভাবে আয়না ঘরের পরিবর্তে
তার কারণ ওরা যায় না ঘর তৈরি করেছে, এখানে কত কষ্ট কত বেদনা, ওদেরকে না রাখলে তো ওরা বুঝতে। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি 13 বছর ধরে আয়না ঘরে বন্দী ছিল। ব্যারিস্টার আরমান ভাই 13 বছর আয়না ঘরে বন্দী ছিল। সারা দিন রাত পার হয়ে গেছে, সূর্যের আলো দেখতে যায়নি, বাইরের বাতাস উপভোগ করতে যায়নি। এমনকি ফজর নামাজের যখন আজান হতো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দ শুনে তারা বুঝতে পারতো এখন ভোর হলো, সকাল হবে। কিন্তু যখন আজানের সময় হতো, তারা চতুর্দিক থেকে বক্স বাজায়া গান বাজায়া আজানের শব্দ পর্যন্ত শুনতে দিত না। তাহলে হাজারো মানুষদেরকে যারা আয়না ঘরে বন্দী রেখেছে, এদের ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। সে বলতেছে আমি এখনো পদত্যাগ করিনি, অথচ সোশ্যাল মিডিয়াতে দেখলাম তার পদত্যাগ পত্র জমা হয়েছে। এমনকি আপনারা জানেন, রাষ্ট্রপতি সুপ্পু খান যখন ভাষণ দিয়েছে, উনি প্রথমেই কিন্তু বলেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে চলে গেছে। উনি তো আর পালিয়ে গেছে বলতে পারে না রে ভাই, উনি তো ওনাদেরই লোক। কথা কথা তাহলে রাষ্ট্রপতি নিজে বলছে যে পদত্যাগ পত্র জমা দিয়া গেছে। এখন আপনি যদি বলেন দেয়নি, আমরা বলতে চাই কোন স্ত্রী যদি স্বামী থুয়ে আর এক ছেলের সাথে পালিয়ে যায়, তালাক দেওয়ার দরকার আছে? ও তালাক দিলেও তালাক হয়েছে, তালাক না দিলেও তালাক হয়েছে। তুমি পালিয়ে গেছো, পদত্যাগ পত্র জমা দিলেও ক্ষমতা গেছে, না দিলেও তোমার প্রধানমন্ত্রিত্ব গেছে। সুতরাং নতুন করে নাটক করে আর কোনো লাভ হবে না। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমি বলবো, কোরআনের পক্ষে হক কথা বলবো, চলছে। আমার নবীজি মদিনায় যাওয়ার পরে, মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে মসজিদুল নববী থেকে রাষ্ট্র পরিচালনা করেছে। তার মানে মসজিদুল নববী ছিল আমার নবীজির সংসদ। তাহলে রাসূলের জীবনের শিক্ষা হলো, ইসলামী দল যারা করবে, ইসলামী খেলাফত যারা কায়েম করবে, এদের প্রধান অফিস হলো মসজিদ। অথচ আবু জেহেলরা ফতোয়া দিচ্ছে মসজিদে কেন বক্তব্য, মসজিদে কেন অনুষ্ঠান? নবী যদি মদিনার মসজিদ থেকে পরিচালনা করে পুরো মদিনা রাষ্ট্র, এই বাংলাদেশে বাইতুল মুকাররম থেকে বাংলাদেশের পরিচালনা করতে হবে। তোমাদের মতো আবু জেহেলদের ফতোয়ার আমাদের কোনো দরকার। তবে একটা কথা সত্য, রাজনীতির অনুষ্ঠান মসজিদে চলবে না। এটা রাজনীতি কোন রাজনীতি? যেই রাজনীতি ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতি, যেই রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি, যেই রাজনীতি মানুষের রাজনীতি। আর আমরা যে রাজনীতি করতেছি ওটা তো মানুষের না, ওটা কোরআনের আর রাসূলের রাজনীতি। তার মানে বোঝা গেল তোমাদের হারাম রাজনীতি মসজিদে চলবে না, আমাদের কোরআনের রাজনীতি মসজিদ থেকেই চলবে। এই ব্যাপারে বিভ্রান্ত করার কোনো সুযোগ আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আসেন আমার দিকে লক্ষ্য করেন, যেহেতু এখানে লিখে দিয়েছেন রবিউল আউয়াল উপলক্ষে, রাসূলের আগমন উপলক্ষে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাত মাহফিল, বিষয়টিকে লক্ষ্য রেখে সামনে কিছু কথা আপনাদের মধ্যে বলতে চাই। আমাদের বাংলাদেশে যখন রবিউল আউয়াল মাস চলে আসে, মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ মিলাদুন নবীর পক্ষে, আবার কেউ সিরাতুন নবীর পক্ষে। এরকম একটা ভাগ আছে না নাই? আপনারা শুনে আশ্চর্য হবেন। আজকে এই দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে আজকের ঘটনা, ব্রাহ্মণবাড়িয়াতে দুই গ্রুপে সংঘর্ষ হয়ে অনেকে আহত হয়েছে। আমরা একটা কথা সুস্পষ্ট করে বলি, শরীয়তের মাসলা মাসাইলের বিষয় যে যেটাই বলুক তাদের পক্ষে দলিল প্রমাণ পেশ করবে, তবে শরীয়তের কোনো বিষয় নিয়ে হামলা মামলা আমরা সমর্থন করি না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। একটা হলেন সিরাতুন নবী, আর একটা বলা হচ্ছে মিলাদুন নবী। মিলাদুন নবী কি? মিলাদ শব্দটির মূল শব্দ হচ্ছে ওয়ালাদ, ওয়াও লাম দাল, যার শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত, জন্মের ঘটনা, জন্মের কাহিনী। আমার নবীজির জন্মের আগে থেকে শুরু করে পৃথিবীতে আসা পর্যন্ত যা যা ঘটেছে, এগুলোর নাম হলো মিলাদুন নবী। এগুলোর নাম কি? যেহেতু তাত্ত্বিক আলোচনা একটু কথা বলার চেষ্টা করেন, তাহলে রাসূলের জন্মের ঘটনার নাম হলো মিলাদুন নবী। আর সিরাতুন নবী কি?
আমার নবীজি তার পুরো জীবনের ভেতরে আমাদের জন্য যা যা রেখে গেছে, যা যা করতে বলেছে, যা যা নবী করেছে, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছে, এগুলোর নাম হলো সিরাতুন নবী। এখন আমরা মিলাদুন নবীকে কি মানবো না? না, আমরা মিলাদুন নবীকে মানি, কিন্তু মানা মানে কি? রসুলের জন্মের ঘটনাকে আমরা সম্মান করি, এগুলো বিষয়ে আলোচনা করি, রসুলের প্রতি মহব্বত রাখি, কিন্তু মিলাদুন নবীর ভেতরে আমল করার কোনো বিষয় নাই। পুরো জীবন গঠন করতে হবে রসুলের সিরাত দিয়ে, আর রসুলের সিরাত অনুযায়ী নিজের জীবন গঠন করা হলো ফরজ। জোরে বলেন কি? আল্লাহর কোরআন বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করেছে, যা করতে বলেছে তা তোমরা করো, রাসূল যা করেনি, যা করতে নিষেধ করেছে তা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল রাসূলের পুরো জীবনটা অনুসরণ করা আমাদের জন্য কি? জোরে বলেন কি? আমার দিকে লক্ষ্য করেন, কিন্তু বর্তমানে বাংলাদেশে এমনও লোক আছে ঈদে মিলাদুন নবী পালন করে। আজকে দেখলাম একটা ভিডিও দেখার পরে আশ্চর্য হয়েছি, রসুলের জন্মদিন পালন করতেছে কেক কাটে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি ভিডিও দেখার পরে আশ্চর্য হয়ে গেছি, যেই রকম ছেলে মেয়ের জন্মদিন পালন করে, কেক একটা সামনে রেখে তারা কেক কেটে রসুলের নাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন স্লোগান দিয়ে কেক কেটে তারা বিতরণ করতেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জন্মদিন, মৃত্যুদিন কোন দিবস পালন করা ইসলামে জায়েজ। কেক কেটে জন্মদিন পালন করা ইসলামে জায়েজ। একটা কথা ভালো করে বুঝবেন, তার মানে কি আমরা রসুলকে ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি। রসুলকে ভালোবাসি দেখেই তো আমরা সিরাত মাহফিল করতেছি, কথা কর না কা? তাহলে আমাদের মিলাদুন নবী, আমাদের সিরাতুন নবী হবে কি দিয়ে? রসুলের জীবনের আলোচনা দিয়ে। রসুল আমাদের কি করতে বলে গেল, রসুল কি রেখে গেল, এটা নিয়ে আলোচনা হবে। আর আপনি কেক কেটে জন্মদিন পালন করবেন, একদিন মিছিল করবেন। এই সমস্তদের বিদাতিদেরকে দেখা যায় এরা রসুলের ভালোবাসায় জন্মদিনে র্যালি করে, মিছিল করে, অথচ রসুলের বিরুদ্ধে নাস্তিকরা যখন কথা বলে এই বাটপারদেরকে রাস্তায় দেখা যায় না। তাহলে বলেন তো দেখি, এরা কি আশেকে রাসূল নাকি আশেকে ভণ্ড? কথা কন না কা? তার মানে হচ্ছে রবিউল আউয়ালে একদিন মিছিল করে হালুয়া রুটি খাওয়ার ধান্দায়, আর নবীর বিরুদ্ধে নাস্তিকরা কথা বললে, রাজপথে নামলে হালুয়া রুটি পাওয়া যায় না, ওখানে গুলি হয়, টিয়ার শেল নিক্ষেপ হয়। তার মানে বোঝা গেল এরা সুবিধাবাদী সুন্নি মুসলমান। রসুলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে। আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ না তোমাদের জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে নবীকে বেশি ভালো না বাসবা। তার মানে বোঝা গেল রসুলের চরিত্রের বিরুদ্ধে কথা হলে রসুলের জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। অথচ আজকে 10টা জুলুস করতেছে, মিছিল করতেছে। চট্টগ্রামে দেখলাম প্রায় লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছে, আর কিছু কিছু হুজুর ভাড়া করে এনেছে পাকিস্তান থেকে, ভারত থেকে। তাদেরকে একেবারে মঞ্চের উপরে তুলে দিয়ে মালা দিয়ে সাজাইছে, মনে হচ্ছে কুরবানির গরু ঘুরাচ্ছে। কথা কর না কা? কেরে রসুলের ভালোবাসায় যদি মিছিল হয়, সেই একসাথে মিছিল হবে। অথচ ওকে বিশাল একটা মঞ্চ সাজাইয়া মাঝখানে রেখে ফুলের মালা দিয়া তাকে নিয়ে তারা মিছিল করতেছে। একটা কথা সুস্পষ্ট, রসুলকে ভালোবাসি, যেই কাজ সাহাবীরা করেনি, তাবিঈরা করেনি, হক্কানি আলেমরা করেনি, এমন কোন কাজ করা হলো সম্পূর্ণ বিদআত। আর আমরা বেদাতকে কখনো সমর্থন করব? তাহলে আসেন আমরা কি করব আর কি সমর্থন করব? অবশ্যই মিলাদুন নবী মানি। তার কারণ মিলাদুন নবী যেন তেন নবী নয়, আর যেন তেন ঘটনা নয়। আমার নবী পৃথিবীতে আসার আগে নবীর জীবনের ভেতরে আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো আমাদের রাসূলের পিতার নাম কি? আব্দুল্লাহ। জোরে বলেন নাম কি? বললে রসুল খুশি হবে। আমাদের রসুলের নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম না? মনে হচ্ছে আপনারা জানেন না। সবাই বলেন পিতার নাম কি? আরো জোরে বলেন।
আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সিরাতুন নবী এবং মিলাদুন নবী সম্পর্কে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি পৃথিবীতে এখন পর্যন্ত জন্মগ্রহণ করে নাই। নবীজির পিতা যার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ এখন পর্যন্ত বিবাহ করে নাই। আব্দুল্লাহর যখন বিবাহের বয়স হয়েছে, তার শরীরের মধ্য থেকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দান করেছে। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, ওই আরবের ভেতরে হাজার হাজার মহিলারা দৌড়াইয়া দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে চলে যায়। তার চেহারা দেখার পরে বড় পাগল হয়ে যায়। সুন্দরী সুন্দরী রমণীগুলো আব্দুল্লাহকে দেখার পরে বাড়িতে যাওয়ার পরে তাদের বাবাকে ডাকতে বলে, বাবা, আব্দুল্লাহকে দেখার পরে আমরা বড় পাগল হয়ে গেছি, আমরা আব্দুল্লাহকে বিবাহ করতে চাই। তার কারণ হলো ওই আব্দুল্লাহর চেহারার ভেতরে আমরা যখন লক্ষ্য করে দেখি আর আমরা ঠিক থাকতে পারি না। তার কারণ হলো আব্দুল্লাহর শরীরের ভেতর থেকে কেমন যেন একটা নূর চমকায়া চমকায়া বাড়া। কার চেহারার মধ্যে থেকে? রাসূলের পিতা হযরত আব্দুল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। প্রতিদিন চতুর্দিক থেকে শত শত মানুষেরা আব্দুল্লাহর বাবা রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে চলে যায়। আপনার ছেলে আব্দুল্লাহ তার সঙ্গে মেয়েকে বিবাহ দিতে চায়। আব্দুল মুত্তালিব আর সহ্য করতে পারলেন না, অতি দ্রুত সময়ে আব্দুল্লাহকে বিবাহ করাইয়া দিলেন আমিনার সঙ্গে। বিয়ে হওয়ার পরে 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেছে। জোরে বলা যাবে কি কয় দিন? 3 দিন পার হয়ে গেছে। আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয় নাই। 3 দিন পরে যখন বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তার মধ্যে চলে গেল, চতুর্দিকে বলা বলে শুরু করলো সুন্দরী মেয়েরা। আব্দুল্লাহ বের হয়েছে, কোথায় তোমরা আসলে আব্দুল্লাহকে দেখবে নাকি? সবাই চতুর্দিক থেকে আব্দুল্লাহর কাছে চলে যায়। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ চেহারাটা একবার দেখার পরে বাড়ির দিকে ফেরত চলে যায়। আব্দুল্লাহ বড় টেনশনে পড়ে গেল। যেই মহিলারা আগে দেখার পরে আমার প্রতি হুমড়ি খেয়ে পড়তো, কথা বলতো, অথচ আজকে মেয়েরা দেখার পরে কেন কথা বলে না? আব্দুল্লাহ একটা মেয়েটিকে ডাকতে বলে, ও মেয়ে, আমাকে দেখার পরে মন খারাপ করার পরে বাড়ির দিকে তোমরা কেন ফেরত যাও জানতে চাই। মেয়েটি ডাকতে বলে, আব্দুল্লাহ, এতদিন তোমার চেহারার ভেতরে আমরা যে আকর্ষণ দেখতে পেরেছি, আমরা যে নূরটা দেখতে পেরেছি, আজকে লক্ষ্য করে দেখি ওই নূরের আকর্ষণ আর তোমার চেহারার ভেতরে নাই। তার মানে এই আলোচনার থেকে বোঝা যায় আব্দুল্লাহ বিবাহ করার পর আমিনার সঙ্গে ঘর সংসার হয়েছে, প্রেম ভালোবাসা মহব্বত হয়েছে, পারস্পরিক মিলামেশা হয়েছে। তার মানে আব্দুল্লাহর শরীর থেকে, ঔরত থেকে আমিনার মাতৃগর্ভে রাসূলের প্রবেশ ঘটেছে। তার মানে আব্দুল্লাহর শরীরে যে আকর্ষণীয় বস্তু ছিল, এটা আব্দুল্লাহর আকর্ষণ নয়, ওটা হলো আমার রাসূলের নূরের আকর্ষণ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদেরকে নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত নিয়ে যাব, সিরাত সম্পর্কে আপনাদের ধারণা দেব, কিন্তু তার আগে মিলাদ সম্পর্কে 2টা মিনিট আপনাদের মধ্যে ক্লিয়ার করতে চাই। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। আমিনা বিবাহ হওয়ার পরে স্বামী আব্দুল্লাহ যখন চলে গেলেন সিরিয়ায় ব্যবসা করার জন্য, পথের মধ্যে আল্লাহ তাআলা ওই আব্দুল্লাহর মৃত্যু দিলেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। আব্দুল্লাহ বিদায় নেওয়ার পরে আমিনা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। তার গর্ভের মধ্যে সন্তান এসেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, কোন মেয়ের গর্ভের মধ্যে যদি সন্তান থাকে আর যদি তার স্বামী মারা যায়, এর চাইতে হতভাগা পৃথিবীতে কেউ। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার নবীজি তার মা আমিনার গর্ভের মধ্যে যেদিন অস্তিত্ব লাভ করেছে, আসমান খুশি হয়েছে, জমিনও খুশি হয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিয়েছে। ফেরেশতাদের মধ্যে হুল্লোড় শুরু হয়ে গেছে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাছে যায়, এমনকি সাগরের মাছরা পর্যন্ত এক কিনারার মাছ আর এক কিনারায় যাওয়ার পরে আনন্দ ফুর্তি করে করে বলে, তোমরা জানো নাকি বিশ্ব নবীর অস্তিত্ব মায়ের গর্ভে লাভ করেছে। তামাম পৃথিবীর সবাই খুশি
খুশি এই জায়গার ভেতরে শেষ নয়। আমিনার গর্ভে যেদিন রাসূলের অস্তিত্ব প্রকাশ পাইল রে, ওই গর্ভের মধ্যে যেদিন রাসূলের অস্তিত্ব আসলো, ওই আমিনার শরীরের ভেতর থেকে সুগন্ধি ছড়িয়ে পড়া শুরু হয়েছে। আমিনা যেই রাস্তা দিয়ে হেঁটে যাই, তার শরীরের সুগন্ধি গুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু মক্কার সেই সময়ের আইন ছিল, স্বামী যদি বিদায় নিয়ে চলে যায়, স্বামীর মৃত্যুর পরে বিধবা স্ত্রীরা শরীরে সুগন্ধি ব্যবহার করতে পারবে। এই আইনটা কিন্তু সেই সময় মক্কার মধ্যে ছিল। কিন্তু আমিনা হেঁটে যায়, তার সুগন্ধি ছড়িয়ে পড়ে। চতুর্দিক থেকে সমালোচনা শুরু হয়ে গেল, আমিনা কেন সুগন্ধি ব্যবহার করে। এমনকি মক্কার কুরাইশ বংশের নেতা খেতা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, এ মুত্তালিব, তোমার পুত্র বধূ আমিনার শরীরের মধ্যে কেন সুগন্ধি ব্যবহার করে? সুগন্ধি লাগানো তো আমাদের এলাকার মধ্যে বৈধতা নাই। তার কারণ হলো তার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব আস্তে করে তার স্ত্রীকে ডাকার পরে ডাকতে বলে, ও বিবি, আমাদের পুত্র বধূ নাকি শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করে, তুমি মানা করে দাও, তার কারণে আমাদের সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাকতে বলে, ও গো প্রাণের স্বামী, আপনাকে আমি কয়েকদিন ধরে একটা কথা বলবো, কিন্তু আপনাকে বলা হয় নাই, ভালোভাবে জেনে নেন। এই কথাটা আমিও আপনাকে বলতে চেয়েছিলাম। আমিনা যখন গোসলখানায় গোসল করতে যায়, ওই গোসল করে বের হওয়ার পরে আমি গোসলখানায় ঢুকে লক্ষ্য করে দেখি তার শরীরের মধ্য থেকে যত পানি প্রবাহিত হয়েছে, মনে হচ্ছে প্রত্যেকটা ফোঁটা পানির ভেতর থেকে সুঘ্রাণ প্রবাহিত হয়। শরীরে গোসল করে যত পানি ব্যবহার করেছে, মনে হচ্ছে সমস্ত পানির মধ্য থেকে সুগন্ধি বের হয়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথাটা বলার পরে আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমিনাকে ডাকার পরে কাছে ডেকে জিজ্ঞেস করে বলেন, আমিনা রে, তোমার শরীরের মধ্যে থেকে কেন সুগন্ধি ব্যবহার করা হয়? তোমার শরীর থেকে নাকি সুগন্ধি বের হয়, এর কারণটা কি বলতো দেখি। এমন সময় আমি না ডাকতে বলে, বাবা, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা। এই কথা বলার পরে আমিনা মুখের মধ্য থেকে থুতু বের করে আস্তে করে যখন তাদের সামনে ফেলায়া দিল, লক্ষ্য করে দেখা যায় ওই থুতুর ভেতর থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। থুতুর মধ্য থেকে সুগন্ধি প্রবাহিত হওয়া শুরু করলেন। আমিনা ডাকতে বলে, শ্বশুর, আব্বা, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, আপনার কাছে বলতে যাই, আমার গর্ভের মধ্যে যেই দিন সন্তান অস্তিত্ব লাভ করেছে, সেদিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। এটা সুঘ্রাণের কোনো গন্ধ নয়, এই সুঘ্রাণ হলো আমার পেটের সন্তানের। আর একটু জোরে বলেন না। ও বাবা, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যেদিন আমার সন্তান আমার পেটের মধ্যে অস্তিত্ব লাভ করেছে, সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে আমার পুরো ঘরের দরজা জানালা আমাকে সালাম দেওয়া শুরু করেছে। এমনকি ঘরের মাটি পর্যন্ত আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে। ও বাবা, আপনি জিজ্ঞাসা করবেন কিনা জানি না, আমার সন্তান যখন গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করলো, আল্লাহর পক্ষ থেকে 3 জন মহিষী নারী একটা মালা আনার পরে আমার গলার মধ্যে মালা পরাইয়া সংবর্ধনা জানাইছে। আব্দুল মুত্তালিব বলেন, কোন কোন 3 জন মহিলা এসেছিল বলো তো দেখে। এমন সময় আমিনা বলে, 3 জন মহিলা আমার ঘরের মধ্যে এসেছিল আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর হলো মুসার বোন কুলসুম, 2 নম্বর হলো ফিরাউনের স্ত্রী আসিয়া, আর 3 নম্বর হলো ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। এই 3 জন মহিলা ঘরের মধ্যে আসার পরে আমার গলার মধ্যে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানায় আমাকে ঘোষণা করে বলেছে, আমিনা রে, তুমি যেন তেন মহিলা নয়, তোমার গর্ভের ভেতরে আগমন করবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন মহিলা এসেছে? তেমনকি আমিনা বলতেছি, এই জায়গাটি শেষ নয়, আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল এসেছে। সুবহানাল্লাহ কর।
12 জন রসুল আমার ঘরের মধ্যে এসে আমাকে সংবর্ধনা জানিয়ে দিয়ে গেছে। এমনকি রসুল যখন পৃথিবীতে আগমন করলেন, আব্দুল মুত্তালিব এবং আবু তালিব বলেন ওই সন্তান পৃথিবীতে এসেছে। আমিরা বর্ণনা করে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান পৃথিবীতে আসার সঙ্গে আমার পুরো ঘরটা অন্ধকার থেকে আলোকিত হয়ে গেছে। আরো জোরে বলেন। আর আব্দুল মুত্তালিব আর আবু তালিব বলেছে আমার সন্তানকে, ছোট সন্তানকে নিয়ে সকালবেলা যখন মসজিদ থেকে ঘর থেকে বের হয়েছি, লক্ষ্য করে দেখি আকাশের সূর্য রোদ তার শরীরে দেয় না, তাদের সামনে মেঘমালা এসেছে, ছায়া পড়ে গেছে, আকাশের সূর্য চন্দ্র আমার নাতি মুহাম্মদকে সালাম করেছে। আল্লাহু আকবার বলেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এই আলোচনার নাম হলো মিলাদুন নবী। জোরের কি কোন আমূল আছে? না, বুঝে কথা বলবেন। এই ওয়াজের মধ্যে কি আমাদের কোন আমূল আছে? না, আমূল নাই। এই ওয়াজের মধ্যে জানার আছে, রসুলের প্রতি ভালোবাসার আছে, এর মধ্যে আমূল নাই। তার মানে এর মধ্যে রসুলের সিরাত, আমার কথা মনে আপনারা বুঝতেছেন না, রসুলের জন্মের ঘটনা, এগুলো হলো মিলাদুন নবী। কিন্তু এর মধ্যে আমাদের করণীয় কিছু নাই। করণীয় কি? আমার নবীজি নবুয়ত পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে যা যা করেছে, আমাদের যা যা করতে বলেছে, এগুলো হলো করণীয়, বাধ্যতামূলক। এখন প্রশ্ন লক্ষ্য করেন, আমার নবীজি 17 বছর বয়সে একটা সংগঠন তৈরি করেছিল যার নাম হলো হিলফুল ফুজুল। নাম কি? শান্তি সংঘ। 17 বছর বয়সে এই সংগঠন তৈরি করলো, এই দল তৈরি করলো। 40 বছর বয়স পর্যন্ত এই দল দিয়ে জমিনে শান্তি কায়েম করতে চেয়েছে। 17 থেকে 40 হিসাব করে বলেন কয় বছর? 23 বছর। ধরে বলেন কয় বছর? ভালো করে লক্ষ্য করেন, রসুলের নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আর নবীজি 40 বছর বয়সে নবুয়ত পাইল, তারপরে বিদায় নিয়ে চলে গেল। ওই পর্যন্ত 23 বছর, আগে 23 পরে 23, সর্বমোট কত হলো? 46। এই তথ্যটা ভালো করে বোঝেন। তাহলে নবীজি সংগঠন তৈরি করে 23 বছর ধরে জমিনে শান্তি কায়েম করতে চেয়েছে, কিন্তু নবী কি জমিনে শান্তি কায়েম করতে পেরেছিল? ভালো করে বুঝবেন, স্বয়ং আমাদের নবী দল গঠন করে 23 বছর চেষ্টা করে জমিনে শান্তি কায়েম করতে পারেনি। শান্তি কায়েম কখন হলো? 40 বছর বয়সে যখন নবুয়ত পাইল, কোরআনের মেসেজ পাইল, পরের 23 বছরে জমিনে শান্তি কায়েম হলো। তার মানে বোঝা গেল, যেহেতু নবী পর্যন্ত কোরআন ছাড়া জমিনে শান্তি কায়েম করতে পারেনি, আমরাও যদি কোরআন বাদ দিয়ে দল গঠন করে জমিনে শান্তি কায়েম করতে চাই, আমরাও করতে পারবো? আরে পাগল, আমার মতো 2 টাকার হুজুর না, স্বয়ং আমাদের নবী পারেনি। নবী কারণ কি? নবুয়তের আগের জিন্দেগিতে কি ছিল না? কথা বলেন, কি ছিল না? তার মানে শিক্ষা হলো কোরআন ছাড়া জমিনে শান্তি কায়েম করা যাবে। বর্তমানে বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। বিভিন্ন দল আমরা দেখেছি, বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, আপার জুলুম দেখেছি, সব দলের শাসন দেখেছি। শান্তি কায়েম করতে চেয়েছে, কিন্তু জমিনের শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ হলো তারা কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করে নাই। আরো ধরে বলেন না কেন? তার মানে বর্তমানে আমরা যদি জমিনে শান্তি কায়েম করতে চাই, কোরআনের রাষ্ট্র গঠন করা ছাড়া কোনো উপায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি কৃপা, আল্লাহর কি খেলা। এই বর্তমানে জালেম সরকার বিদায় নিয়েছে। এই স্বৈরাচার সরকার ভারত থেকে এসেছিল মূলত বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। কারণ কি? তারা জানে বাংলাদেশে ইসলাম কায়েমের কথা সবচাইতে বেশি তারাই বলে যারা বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু আল্লাহর কি খেলা, 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে তারাই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো।
আল্লাহর কোরআন বলেছেন ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির মুশরিক কুরাইশরা মুখের ফুৎকার দিয়ে জমিন থেকে দিনকে মুছে দিতে চায়, আল্লাহ বলে তারা পারবে না, এই জমিনে আমি আমার আলোকে প্রজ্বলিত রাখবো। তার মানে আমার মন বলতেছে হাসিনা পালিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো ইসলামী দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া। খুব ভালো করে বুঝবেন, নমরুদ এই জমিন থেকে বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়া বিদায় নেওয়া লাগবে, তাও যেন তেন মশা না, ল্যাংরা মশা, ল্যাংরা মশা। ফিরাউন বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না লোহিত সাগরে হাবুডুবু খেয়ে বিদায় নেওয়া লাগবে। আবু জেল বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মাছ এবং মাছের ছোট বাচ্চাদের আঘাতে আমাকে হত্যা করে বিদায় করা হবে। আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনাও জানতো না যে ছোট বাচ্চাদের ধাবার খাইয়া দেশ ছাড়া লাগবে। ও চিন্তা করছিল সেনাবাহিনীদেরকে পিলখানায় শেষ করে দিছি, হেফাজত শেষ করছি শাপলা চত্বরে, বিএনপি জামাতক শেষ করছি ফাঁসি দিয়া জেলে ঢুকে, আর ছোট বাচ্চাদের দিয়ে কি হবে? আল্লাহ বলতেছে হাসিনা ও মাকারু ও মাকার আল্লাহ, তোরও ষড়যন্ত্র আছে, আমারও পরিকল্পনা আছে, আমার পরিকল্পনা সর্বোত্তম। আসলে ছোট বাচ্চারা ধাবা দেশে ওটা হলো ওসিলে, মূলত খেলা হলো আমার আল্লাহ। জোরে বলেন কার খেলা? আরো জোরে বলেন কার খেলা? হাসিনা পালা যাওয়াতে আপনার খুশি না বেজার? কথা কয় না কে? না না, যারা মুখ খুলতেছেন এদের তো লক্ষণ তো খুব একটা ভালো না। জোরে বলেন হাসিনা পালে যাওয়াতে খুশি না বেজার? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। আরো জোরে, আরো জোরে। সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া। আরো জোরে, আরো জোরে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাছে দেশ ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই এই বাংলার জমিনে গণহত্যা করে শত শত ছাত্রদের শহীদ করে দিয়ে পালিয়ে কোনো লাভ নাই। এই বাংলার জমিনে তার বিচার হতে হবে। আমরা দেখেছি সেই আশুলিয়ার ভেতরে ছাত্রদেরকে শহীদ করে দেওয়ার পরে পুলিশের পিকআপ ভ্যানে উঠানোর পরে ছাত্রদেরকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। শুধু ক্ষমতার জন্য এত কাজ করতে পারে। আমরা বর্তমান সরকারকে বলবো, ডক্টর ইউনূসের সরকারকে বলবো, ভারতেরকে বলে দেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চায়, এই জমিনে আমাদের সঙ্গে সম্পর্ক টিকে রাখতে চাই, এই গণহত্যার মহানায়িকা ওই স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে ফিরাইয়া দিতে হবে। এই বাংলাদেশে আমরা দেখেছি জামাত ইসলামের নেতাদেরকে 50 বছর আগের ইস্যুকে তুলে যুদ্ধপরাধী মামলা সাজাইয়া একটা ভণ্ড ভিন্ন ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা রায় দিয়ে বড় বড় নেতাদেরকে ফাঁসিতে ঝুলাইছে। আর হাসিনা যে গণহত্যা করেছে এটার সাক্ষী, মিথ্যা সাক্ষীর দরকার নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং এই বাংলাদেশের 18 কোটি মানুষ ওই গণহত্যার মহানায়িকা ডাইরি হাসিনার বিচার কার্য করে আমরা ফাঁসির দড়িতে ঝুলানো নিজে চোখে দেখতে চাই। কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়, রাগ করেন? এখন স্বৈরাচারের বিচার চাওয়ার পরে যারা উঠে চলে যাবে মনে করবে এরা ওই গ্রুপের লোক। কথা কন না কে? জীবনে বহু কথা ভেতরে আছে, 16 বছর ধরে আমরা বলতে পারিনি, এখন হক কথা স্ট্যান্ড চলবে, আলোচনা চলছে চলছে। কার সাহস আছে সামনে এসো। ইমানদার মুসলমানেরা বাতিলের মোকাবেলা করতে প্রস্তুত আছে। এই বাংলাদেশে আমরা দেখেছি অন্যায় জুলুম দুর্নীতি চলতে চলতে মসজিদ মাদ্রাসা পর্যন্ত ওই স্বৈরাচাররা দখল করে ফেলেছিল। বর্তমানে ওই স্বৈরাচার হাসিনা বাংলাদেশে 560টি মডেল মসজিদ করেছিল। এই সমস্ত মডেল মসজিদগুলোতে ইমাম পর্যন্ত 10 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। বানাইছে মডেল মসজিদ, জোরে বলেন কি মসজিদ? আর এই সমস্ত মডেল মসজিদের ভেতরে ইমাম নিয়োগ দিয়েছে ঘুষের টাকা, 10 লক্ষ 20 লক্ষ 15 লক্ষ ঘুষের টাকা নিয়ে তাদের উত্তরসূরি, তাদের সমর্থক, তাদের সহযোগী তেলা মুনাফিক হুজুরদেরকে এই মসজিদগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে। আজকের এই মাহফিল থেকে আমরা বলতে চাই, এই মডেল মসজিদগুলোতে ঘুষের টাকা নিয়ে যেই মুনাফিক হুজুরদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এদেরকে বাদ দিয়ে হক্কানি আলেমদেরকে নিয়োগ দিতে হবে। তার কারণ হলো ঘুষের টাকা নিয়ে দিয়ে যারা চাকরি নিয়েছে এই হুজুরদের পেছনে নামাজ হবে হতো পরিষ্কার। কে রে ভাই, মসজিদের ইমাম নিয়োগ হয় ঘুষের টাকা দিয়ে, এগুলো তো কিয়ামতের আলামত। জোরে কোন কিসের আলামত? তার মানে ঘুষ দেওয়াও হারাম, ঘুষ নেওয়াও হারাম। তাহলে ঘুষের টাকা দিয়ে চাকরি নিয়েছে হুজুরের পেছনে কি নামাজ হবে? আর যেখানে ঘুষের টাকা দিয়ে ইমাম নেওয়া হয়েছে তার মানে যোগ্য লোক নেয়নি, ওদের দোষকদের নিয়েছে, মুনাফিকদেরকে নিয়েছে, তেলতেলাদেরকে নিয়েছে। এদের বর্তমানে এই স্বাধীন দেশে আর থাকার কোনো অধিকার নাই। আরে ভাই, এই দাবি করার আগে বাইতুল মুকাররমের যিনি ইমাম ছিল আপনারা কি জানেন ওই ইমাম 1 মাস হলে পালিয়ে গেছে? জানেন? আপনারা জানেন? বড় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তাহলে দুর্নীতি কত পর্যায়ে চলে গেছে। আমরা একটা কথা পরিষ্কার করে বলি, বর্তমানে বাংলাদেশ সরকারের যিনি ধর্ম উপদেষ্টা হয়েছে একজন যোগ্য আলেম, একজন বিজ্ঞ আলেম, ডক্টর আফম খালিদ হোসাইন। আমি তাকে খুব কাছে থেকে চিনি, খুব কাছে থেকে তাকে দেখেছি, সাক্ষাতের সুযোগ হয়েছে। ধর্ম উপদেষ্টা বলেছে এই বাংলাদেশে আর কোনো দুর্নীতি চলতে দেওয়া যাবে না। ঘুষ দুর্নীতিকে বাংলার জমিন থেকে কবর রচনা করা হবে। এই ধর্ম উপদেষ্টা নিয়োগ পাওয়ার পরই আপনারা জানেন হজের টাকা ছিল বেশি, তিনি হজের টাকা কমাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মানে হজ করতে 8 লক্ষ টাকা লাগতো, এই বছর ইনশাল্লাহ 5-6 লাখ টাকার ভেতরে, 4 লাখ টাকার ভেতরে হবে। আলহামদুলিল্লাহ। কোন উমরা করতে গিয়েও প্লেনের খরচ ভাড়ার টাকা তিনি কমিয়ে দিয়েছে। মসজিদের ইমাম খতিবদের বেতন দেওয়ার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছে। মানবতার পাশে দাঁড়িয়েছে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ডক্টর আফম খালিদ হোসেন 14 জন লোকে দেশ চালাচ্ছে। হুজুর কয়জন? আরো জোরে বলেন কয়জন? তাহলে এক হুজুর থেকেই যদি দেশ এত সুন্দর হয়, 14 জনে যদি হুজুর হতো আর বাংলাদেশের 300 জন সদস্য যদি হুজুর হতো, এই দেশটা জান্নাতের দেশ হয়ে যেত। এই জন্য একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, বর্তমানে বাংলাদেশে জোয়ার এসেছে, ইসলামের জোয়ার চলতেছে। আজকে চতুর্দিকে লক্ষ্য করে দেখেন, যেই জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল ওই জামাত ইসলাম যেখানে প্রোগ্রাম করতেছে, কর্মী সমাবেশ করলে মহাসমাবেশ হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে লক্ষ লক্ষ জনগণের জনস্রোত। এমনকি যারা আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগ ছিল, ওরা ভাষা বলতেছে আমরা জামাত ইসলাম করব। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এতে বেজান না। এটা হলো মক্কা বিজয়ের আলামত। জোরে বলেন কি বিজয়?
আমার নবী যখন মক্কা বিজয় করেছে, মক্কা বিজয় করার পরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এমনকি আবু সুফিয়ান পর্যন্ত এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, কথা সুন্দর, বর্তমানে জামাতের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। কি দাদা সমস্যা কি আপনার? কি তো কি কথা বলতেছেন কেন? কি উত্তর? হ্যাঁ, জামাত ইসলাম ভাষে নাই তো। আমি জামাত ইসলাম ভাষা কাছে বলি নাই, আমি বলছি জামাত ইসলামের গণজোয়ার চলতেছে। এ সাদা তো কথাই বোঝে না। আপনি বসেন, বোঝেন নাই? বসেন, আপনি বসেন। স্বৈরাচার পালিয়ে গেছে, আর দালালি করবেন না, আর দালালদেরকে ছাড় দেওয়া হবে না। কোরআনের হক কথা চলছে, চলবে। আমরা বহু সহ্য করেছি, কোরআনের কথা বলতে পারি নাই। আপনি যদি না বোঝেন বসেন, আপনি না বুঝলে বসেন। আমরা একটা কথা পরিষ্কার করে বলি, হকের পক্ষে যারা আছে, জি জি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা চলছে, চলছে। হকের কথা বলার দরকার আছে না নাই? আমি একটা কথা পরিষ্কার করে বলি, দলমত নির্বিশেষে নয়, বর্তমানে বাংলাদেশে আমিরে জামাত যিনি ডাক্তার শফিকুর রহমান, ইনি হচ্ছেন বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা। আপনি লক্ষ্য করে দেখেন, যেখানে বন্যা হয় তাদের কাছে খাবার নিয়ে যায়, শীতার্থ মানুষদেরকে পোশাক দেয়। এমনকি গত 15 দিন আগে দেখেছেন, বাংলাদেশে যখন বন্যা হয়েছে, জামাতের আমির বলেছে সব প্রোগ্রাম বন্ধ থাকবে, আমরা আগে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবো। এখান থেকে বোঝা যায়, যার চোখের দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর তার নুরানি চেহারা, কত সুন্দর চমৎকার কথা, কত সুন্দর তার আলোচনা। আমরা আশা করি আমিরে জামাত শুধু আমিরে জামাত নয়, এই বাংলাদেশের তিনি আমির হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের সব দলকে আমরা দেখেছি, সব দলের শাসন দেখেছি। এই কোরআন দিয়ে এই বাংলার জমিনে বাবা দিয়েছে ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, ইরশাদের শোষণ, আওয়ামী লীগের জ্বালা। আমরা বলি সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের হবে বাংলাদেশ। আলেমদের নেতৃত্বে সংসদে কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে কারা কারা দিয়েছেন, দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, যুবকদের জালেমের পরাজয় দিয়েছে কে? আর হক্কানি আলেমদের বিজয় দান করেছে কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে একটা সংযুক্ত বিষয় বোঝানোর জন্য আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে রসুলের মিলাদ বর্ণনা করলাম। এখন নবীজির সিরাতটা কেমন ছিল আমি আপনাদের বোঝানোর জন্য সংক্ষিপ্ত আলোচনা করার পরে বিদায় নিয়ে চলে যাব। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ওই মদিনার ভেতরে আমার নবীজি একটা রাষ্ট্র গঠন করলো। আর আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের আমার নবীজি হলো রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে, জোর হলো না।
এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এটা বললেই সমস্যা, এটা বললেই সমস্যা। আমরা যদি রসুলের মিলাদের ওয়াজ করি, কান্নাকাটি করে ছোটারা ভাসে যায়, কিন্তু আমরা যখনই বলি নবী রাষ্ট্রপতি ছিল, তখনই কিছু লোকের শরীরে চুলকলি শুরু হয়। মানে এদের ধান্দা, ওরা ওখানে 2 নম্বরই করে খাচ্ছে খাক, আর ওরা হুজুররা শুধু মসজিদের মধ্যে নামাজ পড়াক আর জিকির করুক। কত সোজা নয়। রসুলের সিরাত বুঝতে হবে। আমার নবীজি মদিনায় হিজরত করার পরে 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে। জোরে বলেন কয় বছর? তার মানে বোঝা গেল রসুলের জীবনের সবচাইতে বড় সিরাত হলো, সবচেয়ে বড় শিক্ষা হলো কোরআন দিয়ে দেশ চালানো। এখন বলেন ওই সুন্নাত কি বাংলাদেশে আছে? আজকে ওই ওয়াজ হয় না, খালি রসুলের জন্মের আলোচনা করে কান্দে ভাষা ফেলে দেয়। আমার দিকে লক্ষ্য করেন, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আপনাদের বর্তমানে বাংলাদেশের রাজধানীর নাম কি? আরো জোরে বলেন। মনে করেন ঢাকাতে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির ভেতর থেকে 64টা পাইপ বার হইয়া বাংলাদেশের 64টা জেলায় চলে গেছে। তার মধ্যে একটা পাইপ আস্তে 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 বগুড়া জেলার সাতমাথাতেও এসেছে। এখন যেই ট্যাঙ্কি বগুড়াতে ঢাকাতে আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা কি বুঝেছেন? তাহলে মরা বিড়াল যদি ট্যাঙ্কির মধ্যে থাকে, যেই পানি পাইপ দিয়ে দিয়ে বগুড়া শহরে সাতমাথায় এসেছে, বলেন তো ওই পানি ভালো না গন্ধ? এখন ওই পানিটা সাতমাথায় বের হওয়ার পরে বগুড়া জেলার 3 হুজুর ধরে নিয়ে যায়, বলতেছে, এই হুজুরের গোষ্ঠীরা এই পানির মধ্যে ফু দিয়ে তোমরা পরিষ্কার করো। আচ্ছা বলেন যে তো কি বগুড়া জেলার 3000 হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও আছে, ওটি যদি ফু দেয় পানি কি পরিষ্কার হবে? পানি পরিষ্কার করতে গেলে কি করা লাগবে? ওই যে ঢাকা শহরে পানির ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটা কি বুঝতে পেরেছেন? তাহলে বর্তমানে বাংলাদেশেও যদি শান্তি কায়েম করতে চান, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত ন্যায় এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করতে চান, বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। ওই সংসদের ভেতর থেকে সব আইন বাদ দিয়ে কোরআনের আইন সংসদে ঢুকাতে হবে। আর এই কোরআন সংসদে না ঢোকা পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে। তাহলে নবী যদি রাষ্ট্রপতি থাকে, আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার। এখন প্রশ্ন করবেন, হুজুর সবাই তো রাষ্ট্রপতি হতে পারবো না, তাহলে কাদেরকে রাষ্ট্রপতি বানাবো? যারা বলবে আমরা ক্ষমতায় গিয়ে কোরআন দিয়ে দেশ চালাবো, এদের পক্ষে আপনাদের সমর্থন থাকতে হবে। তার কারণ কোরআন দিয়ে দেশ চলুক, এই দেশে কোরআন কায়েম হোক, এটার বিরোধিতা করার কোনো সুযোগ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির সিরাত আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি তার পুরো জীবনের ভেতরে 1 নয় 2 নয় 27টা জিহাদের ভেতরে নেতৃত্ব দিয়েছে। চিৎকার করে বলেন তো দেখি জিহাদ কয়টা? 27টা। জোরে বলেন কয়টা? 27টা জিহাদের মধ্যে আমার নবী নিজে নেতৃত্ব দিয়েছে সেনাপতি হয়ে। তার মানে বোঝা গেল আমরাও যদি দিন কায়েম করতে চাই, এই জমিনের মধ্যে আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন কায়েম করতে চাই, আমাদের নবীর মতো প্রয়োজনে আমাদেরকেও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজিকে তার একটা জেলখানার মধ্যে বন্দী করলো, যেই জেলের নাম হলো শিবে আবু তালিব। জোরে বলেন কি নাম বললাম? এই শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীজিকে 3.5 বছর বন্দী করে রেখেছে। এই দুনিয়ার এমন কোন জেলখানা নাই যে জেলখানার ভেতরে দিনে অন্তত 1-2 খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীজিকে এমন একটা জেলে বন্দী
করেছে। দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেওয়া হয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ বগুড়া গাবতলী পীর গাছার মুসলমান আমার নবীজিকে 3.5 বছর যে তারা জেলখানার মধ্যে বন্দী করে রাখলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? এই জমিনে দিন কায়েমের কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের শাসন কায়েমের কথা বলার কারণে আমার নবীজিকে 3.5 বছর জেলে বন্দী করে রাখা হলো। এখান থেকে বোঝা গেল, আমরাও যদি নবীকে অনুসরণ করি, নবীজির সিরাত মানতে চাই, ওই নবীজির মতো আমাদেরকেও মাঝে মধ্যে জেলখানায় যাওয়া লাগতে পারে। বগুড়া গাবতলী পীর গাছার মুসলমান, শেষ কথা, এই বাংলাদেশে যারা মিলাদুন নবী নিয়ে বসে আছে, এদের কোনো বিপদ নাই। কিন্তু যারা সিরাতের কথা বলেছে, নবীর তরিকায় জমিনে দিন কায়েম করার কথা বলেছে, তারাই জেলের মধ্যে ঢুকেছে। আর অনেকে ফাঁসির দড়িতে ঝুলে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল, মিলাদ করলে কোনো বিপদ হয় না, সিরাত কায়েম করতে গেলেই বিপদ। আর বর্তমানে আমরা হলাম সুবিধাবাদী মুসলমান, বিপদ নাই যেখানে আমরা আছি সেখানে, আর বিপদ আছে যেখানে আমরা নাই সেখানে। তার মানে বোঝা গেল, বিপদ দেখে যারা সিরাত বাদ দিয়ে দেয়, সিরাতের কাজগুলো করে না, এদের ভেতরে আর মুনাফিকের সর্দারের ভেতরে বিন্দু মাত্র পার্থক্য না। এই জমিনে সিরাত কায়েম করতে চেয়েছিল ওই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, বিশ্ববিখ্যাত একজন মুফাসসির, তামাম পৃথিবীর 50টা দেশে ঘুরে 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 যিনি কোরআনের কথাগুলো বলে বলে গেছে, যার হাতে হাত রাখার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হলো। যেই মানুষটার বুকের মধ্যে জোরে জোরে কাবা শরীফের ইমামে কপালের মধ্যে বুকের মধ্যে চুমু খাইছে, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলখানার মধ্যে বন্দী রাখার পরে ইনজেকশনে সিরিজ ঢুকাইয়া, ভাইরাস আর বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে বিদায় করে দিল। আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না, আল্লামা সাইদির কোনো দোষ ছিল না রে। তার অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তিনি কোরআনের কায়েমের কথা বলেছিল আর নবীজির সিরাতটা কায়েম করতে চেয়েছিল। বলেন, আল্লামা সাইদের আর কি কোনো দোষ আছে? তার দোষ তো একটাই, এই জমিনে তিনি কোরআনের আদর্শ চেয়েছিল, কোরআনের রাষ্ট্র চেয়েছিল, সিরাত কায়েম করতে চেয়েছিল। আজকের এই দিনে বলতে চাই, আল্লামা সাইদির বিরুদ্ধে প্রথম তিনি মামলা করেছিল নজিবুল বশর মায়েজ ভান্ডারী, ধর্মীয় বিষয়ে আঘাত হানার মিথ্যা মামলা দিয়ে ওই ভণ্ডের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আল্লামা সাইদিকে প্রথম তিনি মামলা করেছিল, সময় এসেছে আর হিসাবটা বুঝে দেওয়া। যেই মানুষটা তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, যার হাতে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিল যে তিনি ধর্মীয় বিষয়ে আঘাত করেছে, ওই ভণ্ড মামলা করলো। আল্লামা সাইদির বিরুদ্ধে আবার ট্রাইব্যুনাল গঠন হলো, ফাঁসি দেওয়া হলো। আমরা বলতে চাই, ওই ভণ্ড নজিবুল বশর মায়েজ ভান্ডারী যেই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা দিয়ে পরবর্তীতে স্বৈরাচার হাসিনার এমপি হয়েছিল, মিথ্যা মামলা দিয়ে বাংলার জমিনে একে বিচারের আওতায় আনতে হবে, একে হত্যা মামলার প্রধান আসামি বানাতে হবে, একে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আল্লামা সাইদিকে যে অপমান করেছে, এই বাংলার জমিনে সম্মান নিয়ে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। আমরা সেই আল্লাহর ওলিকে হারিয়ে ফেলেছি, যার প্রতিটা কথা 100% কার্যকর হয়ে যাচ্ছে। 2009 সালে আপনারা দেখেছিলেন বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে আল্লামা সাইদি বক্তৃতা দিয়েছিল, এমন একটা সময় আসবে আওয়ামী লীগ পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না।
আজকে হাসিনা ভারতে গেছে, গতকালকে নিউজ দেখলাম ভারত সরকারও আর রাখতে চাচ্ছে না, বলতেছে অন্য দেশে চলে যাও। লন্ডন বলেছে নেব না, আমেরিকা ভিসা দেয় নাই, কানাডা ভিসা দেয় নাই, কোন দেশ তাকে জায়গা দিচ্ছে না। হাসিনার বাংলাদেশে এসে ফাঁসির দড়িতে ঝোলা ছাড়া উপায় না।